নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, লিগাল নোটিশ কি? অনেকেই মনে করেন লিগাল নোটিশ মানেই হয়তো পুলিশি কোনো অ্যাকশন বা আদালতের কোনো নির্দেশ, কিন্তু মোটেই সেটা নয়। লিগাল নোটিশ হলো সম্পূর্ণ একটি প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক যোগাযোগ, অর্থাৎ ফর্মাল কমিউনিকেশন। এটি একটি আইনজীবীর মাধ্যমে পাঠানো আপনার জীবনসঙ্গীকে আপনার একটি বক্তব্য বিশেষ। লিগাল নোটিশের মূল কাঠামোতে তিনটি বিষয় থাকে। প্রথমত, আপনার বৈবাহিক জীবনে কি সমস্যা হচ্ছে বা অপরপক্ষের কোনো আচরণে আপনি আঘাত পেয়েছেন, যেমন তার বাড়ি ছেড়ে চলে যাওয়া, কিছু না জানিয়ে বিভিন্ন এরকম ঘটনা। দ্বিতীয় হলো দাবি, আপনি অপরপক্ষের কাছ থেকে কি চান, আপনি কি সেটেলমেন্ট চাইছেন নাকি আলাদা হতে চাইছেন, সেটাও কিন্তু বোঝায়। তৃতীয় এবং সর্বশেষ পর্যায়ে যেটা থাকে সেটা হলো আলটিমেটাম বা সময় সীমা। আপনি বলতে পারেন যে 15 দিনের মধ্যে কিংবা একটা সময়সীমা আপনি বেঁধে দেবেন, যে সময় মধ্যে আপনি বলবেন যে তুমি ঘরে ফিরে এসো কিংবা আলোচনায় বসো। এই সময়টি সাধারণত 15 দিন থেকে 30 দিনের মধ্যে হয়। ম্যাট্রিমোনিয়াল কেসগুলোতে ভুল বোঝাবুঝি দূর করার জন্য কিন্তু এই লিগ্যাল নোটিশ খুবই কার্যকর। প্রথমত, যদি আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে চলে যায় কিছু না জানিয়ে, সেক্ষেত্রে আপনি প্রথমে মামলাতে না গিয়ে একটি লিগ্যাল নোটিশ যদি পাঠান, তাহলে লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনার ঘর বাঁচানোর একটা চেষ্টা আপনি করেছেন, এটি কিন্তু দেখানো হতে পারে। এবং লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনি এটা বোঝাচ্ছেন যে বিষয়টি এখন আর পারিবারিক নেই, আপনি আইনি পথে হাঁটতে চলেছেন। আপনার লিগ্যাল নোটিশের মাধ্যমে অপরপক্ষ কিন্তু এটা বুঝতে পারে যে আপনি এবার লিগ্যাল বা আইনি পথে চলতে শুরু করেছেন। দ্বিতীয়ত, আপনার সদিচ্ছা দেখানো। যদি আপনি এরকম করেন যে আপনার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে এবং আপনি অনেক দিন দেখার পরে একটি ডিভোর্স মামলা করেছেন, সেক্ষেত্রে আপনার স্ত্রী কোর্টে এসে এটা বলতেই পারে যে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই করেননি। তার কারণ কোর্ট কিন্তু কারোর মুখের কথা শুনবে না, কোর্ট সবসময় কিন্তু প্রমাণ দেখবে। তাই জন্যে লিগ্যাল নোটিশ যদি আপনি পাঠিয়ে থাকেন, অর্থাৎ আপনার স্ত্রী যখন বাড়ি থেকে চলে গেল তখন যদি আপনি একটা লিগ্যাল নোটিশ পাঠালেন, অর্থাৎ বাড়ি থেকে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নয়, কিছুদিন সময় আপনি দেখবেন, দেখার পরে যখন আপনার মনে হচ্ছে যে সে আর ফিরতে চাইছে না বা ফিরবে না, সেক্ষেত্রে আপনি একটি লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। এবং লিগ্যাল নোটিশ পাঠানোর ফলে আপনি আপনার সদিচ্ছাটা দেখালেন এবং সেটা প্রমাণ হিসেবে আপনার কাছে রইল যে আপনার ইচ্ছা ছিল সংসার করার, কিন্তু অপরপক্ষ থেকে কোনো রকম কোনো উত্তর আসেনি বা কোনো রকম কোনো উদ্যোগ দেখা যায়নি সংসার পুনরস্থাপন করার। তৃতীয়ত, আপনি মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে পারেন। কিভাবে? যদি আপনি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে রাখেন, তাহলে পরবর্তীকালে যদি আপনার স্ত্রী এটা বলে যে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন এবং তার উপরে অত্যাচার করেছেন এবং তার উপরে যৌতুকের জন্যে তাকে তাড়িয়ে দিয়েছেন এবং তাকে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগও করেননি, তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাও করেননি, সেক্ষেত্রে এই লিগ্যাল নোটিশ আপনাকে ঢাল হিসেবে কাজ করবে এই অবস্থায়। কিভাবে? যদি আপনি লিগ্যাল নোটিশ পাঠিয়ে রেখে থাকেন, তাহলে আপনি দেখাতে পারবেন যে আপনি চেয়েছিলেন সংসার করার, তাকে সংসারে ফেরার জন্য বলেছিলেন, কিন্তু সে ফেরেনি, অর্থাৎ এটা প্রমাণিত হবে আদালতে যে আপনি তাকে তাড়িয়ে দেননি, তাই জন্যে তাকে সংসার করতে বলার জন্যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। চতুর্থত, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার। কোনো সঙ্গত কারণ ছাড়াই যদি একজন সঙ্গিনী চলে যান, তাহলে অপরজন তাকে সংসার করার জন্য আহ্বান জানাতে পারে। এটি পরবর্তীকালে কোনো আইনি জটিলতার, অর্থাৎ কোনো আইনি মামলার ক্ষেত্রে, যেমন খোরপোশ এই ধরনের মামলার ক্ষেত্রে কিন্তু খুবই বড় একটি অস্ত্র হিসেবে গণ্য করা হয়। এখন দেখা যাক আপনার কাছে লিগ্যাল নোটিশ এলে আপনি কি করবেন। প্রথমে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখুন এবং কোনো অভিজ্ঞ আইনজ্ঞের কাছে যান। লিগ্যাল নোটিশ পাওয়া মানেই আপনার জেল হয়ে যাবে না বা আপনার সংসার ভেঙে যাবে না। দ্বিতীয়ত, ইগনোর করা যাবে না বা চিঠি ছিঁড়ে ফেলা যাবে না। অনেক সময় হয়
রাগের মাথায় নোটিশ ছিঁড়ে ফেলেন। এই জিনিসটা একেবারেই করবেন না এবং ইগনোরও করবেন না। অনেকেই আছে যে নোটিশ নিতে চান না, ফিরিয়ে দেন। সেক্ষেত্রে আপনি যদি নোটিশ নাও নেন তাহলেও আদালত ধরবে যে আপনার কাছে চিঠিটি পৌঁছেছে এবং আপনি এই সম্বন্ধে অবগত আছেন, এবং এই চিঠির যদি কোনো উত্তর না আসে তাহলে আইন ধরে নেবে যে এই চিঠিতে যে অপরাধগুলির কথা বলা হয়েছে সেটাতে আপনি সম্মতি দিচ্ছেন। চতুর্থ যেটা করতে হবে সেটা নোটিশ পাওয়ার পরে কোনো একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে এবং তিনি এই নোটিশে যেগুলো মিথ্যে ঘটনা রয়েছে, অতিরঞ্জিত ঘটনা রয়েছে, সেগুলোকে পয়েন্ট ওয়াইজ উত্তর দেবেন এবং এই উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। লাস্টে যেটা বলবো সেটা কিছু সতর্কতা আপনাদের এই লিগ্যাল নোটিশের ক্ষেত্রে অবলম্বন করতে হবে। লিগ্যাল নোটিশ একটি দুধার যুক্ত তরোয়ালের মতো, যেটা দুদিক দিয়েই কাটে। লিগ্যাল নোটিশের কথা খুব উস্কানিমূলক বা কড়া হওয়া উচিত নয়, এতে সংসার জোড়া লাগার বদলে ভেঙে যেতে পারে। দ্বিতীয়ত, আপনাকে একটি সংঘবদ্ধ ভাষায় এটি লিখতে হবে এবং আলোচনার পথ খোলাও রাখতে হবে এবং আইনি পথে যাচ্ছেন এই দিকটাও তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। সুতরাং আজকের ভিডিও কেমন লাগলো, লিগ্যাল নোটিশ সম্পর্কে আপনার ধারণা কতখানি স্পষ্ট হলো, আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।